নমস্কার সম্মানিত দর্শকবিন্দু, নতুন বছরের শুরুতেই মোদী সরকার কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করেছেন। পাঞ্জাব এবং হরিয়ানা চলমান কৃষক আন্দোলনের প্রেক্ষিতে কেন্দ্র সরকার কৃষকদের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে রয়েছে সারের দাম নিয়ন্ত্রণ এবং ফসল বীমা যোজনার বরাদ্দ বৃদ্ধি মতো পদক্ষেপ। নতুন বছরের প্রথম মন্ত্রিসভায় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের স্বার্থ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন। সরকার ঘোষণা করেছেন যে রাসায়নিক সার অর্থাৎ অ্যামোনিয়াম ফসফেট অর্থাৎ ডিএপি সহজলভ্য করতে অতিরিক্ত ৩,৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ৫০ কেজি ডিএপি সারের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ১৩৫০ টাকা, যা আন্তর্জাতিক বাজারের তুলনায় প্রায় অর্ধেক। বিশ্ববাজারে ডিএপি সারের দাম বর্তমান ৩,০০০ টাকারও বেশি। তবে কেন্দ্রীয় সরকার এই নতুন পদক্ষেপের ফলে কৃষকরা খোলা বাজারের তুলনায় অর্ধেক দামে সার পাবে। এটি কৃষকদের জন্য একটি বড় স্বস্তি, যেহেতু আন্তর্জাতিক বাজারের তুলনায় সারের দাম কমানো হয়েছে। কৃষকদের আর্থিক নিরাপত্তা ও সুরক্ষার জন্য ফসল বীমা যোজনার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। নতুনভাবে বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯,৫১৫ কোটি টাকা। এর মধ্যে ৮০০ কোটি টাকা প্রযুক্তিগত আধুনিকরণের জন্য এবং কৃষিক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার বাড়াতে আরও ৮২,৪৭৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষক আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল ফসলের ন্যূনতম সহায়তা মূল্য। যদিও এই দাবি পুরোপুরি মেনে নেওয়া হয়নি, তবে সারের দাম কমানো এবং ফসল বীমা যোজনার অর্থাৎ পিএম ফসল বীমা যোজনা বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে সরকার কৃষকদের কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে। আশা করা হচ্ছে কৃষকরা এই পদক্ষেপগুলির ফলে কিছুটা উপকার পাবে এবং তাদের আর্থিক সুরক্ষা বৃদ্ধি পাবে। নতুন বছরের শুরুতে মোদী সরকারের এই পদক্ষেপগুলি কৃষকদের জন্য একটি বড় সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। সরকার কৃষকদের সুরক্ষা এবং উন্নতির জন্য নানা পদক্ষেপ নিচ্ছে, যা কৃষিক্ষেত্রে উন্নয়ন এবং কৃষকদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। তো আজকের এই ভিডিওটিকে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে। ততক্ষণেই আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।